মিমি চক্রবর্তী পর এবার অঙ্কুশ হাজরা বেটিং অ্যাপ প্রতারণা চক্রের নাম জানালো দুই টলি তারকার। মঙ্গলবার ব্যাংকের নথি সহ দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিলেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে বাংলার নেতা মন্ত্রীদের। শিক্ষা থেকে রেশন, স্বাস্থ্য, সকল ক্ষেত্রেই যেন দুর্নীতিতে এগিয়ে তৃণমূল। এবার নয়া সংযোজন বেটিং অ্যাপ প্রতারণা। আর প্রতারণায় নাম জড়িয়েছে তাবড় তাবড় টলি তারকাদের। কিছুটা আগে অঙ্কুশ হাজরা দিল্লির প্রবর্তন ভবনে ইডি দপ্তর, সেখানে এসে হাজরা দিয়েছে। কিছু নথির সঙ্গে নিয়ে ইডি দপ্তরে এই অঙ্কুশ হাজরাকে হাজরা দেওয়ার কথা বলা হয়েছিল। 10 বছরের যে ইনকাম ট্যাক্সের বা ট্যাক্সেশনের নথি, সেটা নিয়ে আসার জন্য, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসার জন্য। সোমবারই বেটিং অ্যাপ প্রতারণা মামলায় দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেন টলি তারকা ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। প্রায় 8.5 ঘন্টা মিমিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মঙ্গলবার একই মামলায় দিল্লিতে হাজিরা দিলেন জনপ্রিয় টলি অভিনেতা অঙ্কুশ হাজরা। আইটি ফাইলস ও ব্যাংকের নথিও আনতে নির্দেশ দেওয়া হয় অঙ্কুশকে। এই অ্যাপগুলোর শুধুমাত্র ব্যবহার নয়, সেই অ্যাপগুলোর প্রমোশনের ক্ষেত্রেই, প্রমোশনের কারণেই কিন্তু এই ব্যবহারটা বেড়েছে বলে ইডির অভিযোগ, এবং যে কারণে প্রচুর মানুষ এইটা ব্যবহার শুরু করেছে এবং তাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইডি দপ্তরে একাধিক প্রশ্নের মুখোমুখি অঙ্কুশ। খতিয়ে দেখা হবে অঙ্কুশের ব্যাংকের নথিও। ইডি স্ক্যানারে তারকা অঙ্কুশ। অঙ্কুশ জানতেন বেটিং অ্যাপটি বেআইনি। বিজ্ঞাপন দেওয়ার আগে যাচাই করেননি কেন? বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য কত টাকার লেনদেন? নগদে না ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল টাকা? যে বেটিং অ্যাপের বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন টলি তারকারা, সেই একই অ্যাপে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন বহু সাধারণ মানুষ। অনলাইন বেটিং এর থ্রু দিয়ে হাওয়ালা চক্রে ব্ল্যাক মানিকে ঘোরানো হচ্ছে এবং বিদেশে পাচার করা হচ্ছে। এই যে অর্থনৈতিক বিষয়টা জড়িত আছে অনলাইন বেটিং অ্যাপের সাথে, সেইটাকেই ইডি কিন্তু বার করার চেষ্টা করছে। বেটিং অ্যাপ প্রতারণা নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথের কেন্দ্র। যুবক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আমাদের পার্টির একজন ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, সে সর্বশান্ত হয়েছিল এই লটারিতে। এর বিষয়ে আমি আগামী দিনে মাননীয় মন্ত্রীকে লিখব যে আইটি মিনিস্টার যিনি আছেন, তিনি তো এই সমস্ত অ্যাপগুলো আইন করে নিষিদ্ধ করেছেন, এই কেসটাকে স্পেসিফিক্যালি ইডির হাতে যেন তুলে দেওয়া হয়, সেই জন্য আমি বলব। শুধু টলি তারকাই নন, প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বলি ও ক্রিকেট তারকাদেরও। ইডি নজরে তারকারা: উর্বশী রৌতেলা অভিনেতা, সোনু সুদ অভিনেতা, যুবরাজ সিং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, রবিন উথাপ্পা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, শিখর ধাওয়ান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, সুরেশ রায়না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বেটিং অ্যাপের বিজ্ঞাপন দিয়ে ইডির নজরে টলি তারকারা। বারবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমজনতা, আর ফুলে ফেপে উঠছে হেভিওয়েটদের পকেট। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।